বিদ্রোহ করা 18 সিনিয়র ফুটবলারদের ছাড়াই হলো নারী দলের প্রথম অনুশীলন। হেড কোচ পিটার বাটলারের অধীনে অংশ নেন 13 ফুটবলার, হয়েছে জিম সেশনও। নারী ফুটবলের অস্থিরতা নিয়ে না ভেবে পেশাদারিত্বে মনোযোগ এই ব্রিটিশ কোচের। যারা আছেন তাদের নিয়েই চালিয়ে যেতে চান অনুশীলন। এদিকে বাফুফে নারী উইং জানিয়েছে ফুটবলারদের ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুটবলারদের একদল বিদ্রোহে আরেক দল অনুশীলনে, এমন নজিরবিহীন ও দৃষ্টিকটু ঘটনার সাক্ষী হতে হলো দেশের নারী ফুটবলকে। চলমান সংকটের মধ্যেই হেড কোচ পিটার বাটলারের অধীনে বিদ্রোহী ফুটবলারদের ছাড়া শুরু হয়েছে অনুশীলন। শনিবার ভোরে 13 ফুটবলার নিয়ে হয় প্রথম সেশন, এরপর জিম সেশনও হয়েছে দুপুরে। সিনিয়রদের বিদ্রোহ নিয়ে আগ্রহ নেই পিটারের, তরুণ ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান এই ব্রিটিশ কোচ। যারা অনুশীলনে যোগ দেননি তাদের নিয়ে ভাবছি না। আমার কাছে পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে যাব, তারা দেশকে সার্ভিস দিতে পারবে। সাবিনা সঞ্জিদাদের নিয়ে সবচেয়ে বেশি চাপে আছেন নারী উইংয়ের চেয়ারম্যান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ প্রীতি ম্যাচ। সাবিনাদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাফুফে ভবনে এসেও তাদের সঙ্গে সরাসরি কথা বলেন কিরণ, তবুও কাজ হয়নি। আমার কথা ওদের কাছে অন্যরকম একটা আবেদন থাকে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না, এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো এবং নিয়মিত প্র্যাকটিস করো। শনিবার শেষ বেলায় প্রথমবার বৈঠক করেছে নারী ফুটবলের সংকটে গঠিত বিশেষ কমিটি। এ সময় কোচ কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান ছিলেন না বাফুফেতে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।